2020-তে বলেছিলাম 5 বছর আগে একটা দিন আসবে তোদের ভোটার অধিকার কেড়ে নিয়ে ভোটার করে গোলাম বানাবে। শুনেছেন আমারই বক্তব্য? কালকে আপনি যখন ভোটের লাইনে যাবেন দেখবেন আপনার নাম তালিকাতে নাই। কে আপনি? আমি ফুরফুরাবি। কে আপনি? আমি দেওবন্দি। কে আপনি? আমি অমুক দরবার। কে আপনি? আমি অমুক দরবার। কোন দরবার চলবে না। মুসলমান হওয়ার জন্য আপনাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, ওখানে তিলে তিলে আস্তে আস্তে আপনাকে হত্যা করা হবে। 2020-তে বলেছিল 5 বছর আগে, আজকে সেই দিন শুরু হয়ে গেছে। তবে মনে রেখে দিও, ভারতবর্ষের একটা মুসলমানের নাম বাদ যাওয়া উচিত নয়। যদি বাদ যায় তাহলে জানতে হবে এরা দুজন মিলে এক জায়গায় মুখে মুখ রেখে বাদ দিয়েছে। কথা বুঝে আসছে তো? কারণ এদেশের মুসলমান কোন দেশ থেকে আসেনি, দুজন এদেশ থেকে চলে গেছে। এদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি চলে গেছে, অন্য দেশ থেকে আসেনি। কথা বুঝে আসছে? অতএব এরপরও যদি বাদ যায় তাহলে জানতে হবে এদের হাতে রাজ পাওয়ার এরা ইচ্ছা করে বসে বসে কেটেছে। এই জন্যই বলেছিলাম আমাদেরও রাজ পাওয়ার দরকার আছে। কেন? ঘরের মধ্যে কি হচ্ছে ওখানে আমার লোক নেই। ওখানে আমার লোক আছে নাকি? নেই। ওরা দুজন মিলে, তিনজন মিলে, চারজন মিলে কি গুজুর গুজুর করে নেবে আমরা তো কিছুই বুঝতে পারবো না। এজন্য বলেছিলাম আমার লোক ঢুকাও, গন্ডগোল হলে লোক কম হোক। ওখানে যদি ফাটাফাটি করতে নাও পারে বাইরে বেরিয়ে বলবে আজা আজা, এখানে প্ল্যান হচ্ছে চলে আয়, ব্যাস তখন তো আমরা বেরিয়ে পড়বো। কিন্তু আমরা তো বুঝতেই পারছি না কি হচ্ছে। কিছু বুঝে আসছে তো নাকি? কিন্তু এর জন্য অনেক গাল খেতে হয়েছে বাপ। আজও গাল খেচ্ছি আমি। এই একটাই কাজ করেছি কি, আমার ছোট ভাইটাকে রাজনীতিতে নেপিয়ে দিয়েছি, তাই আজও গাল খেচ্ছি। শুনছেন তো নাকি? তোমরাও গাল টাল দাও নাকি?